আচ্ছা, রিসেন্টলি প্রাইমারি শিক্ষকদের নিয়ে চলমান একটা সমস্যা চলছে আমরা জানি। এটা নিয়ে আমার ২ টি কথা। ১ম কথা হলো শিক্ষকতা একটা নোবেল প্রফেশন আমরা সবাই জানি, সম্মানের পেশা। আর ২য় কথা হলো শিক্ষকতা জোর জবরদস্তি করে হয় না। আচ্ছা, এবার ১ম কথায় আসি। আমরা সবাই বলি যে একজন শিক্ষক এই পেশায় আসেন সম্মানের জন্য, নিজের প্যাশন থেকে। এবং শিক্ষকতায় আসলে সম্মানের বাইরে তার কিছুই আসলে এক্সপেক্ট করা উচিত না। আসলেই সত্য। যেহেতু শিক্ষকতা সম্মানের পেশা, শিক্ষকদেরকে অবশ্যই সম্মানের জন্য শিক্ষকতায় আসা উচিত। কিন্তু আমাদের দেশের আমরা যারা আছি, আমরা ধরে নিয়েছি যে শিক্ষকদের এই সম্মানটা মানে হলো রাস্তাঘাটে দেখা হলে একটা সালাম দেওয়া এবং ভালো-মন্দ খোঁজখবর নেওয়া। হ্যাঁ, এটাও এক ধরনের সম্মান। কিন্তু এই যে রাস্তাঘাটে দেখলে একটা সালাম আমি শিক্ষকদেরকে দিলাম, এই সালামে কি আসলে শিক্ষকদের জীবন চলে? এটাই কি তার একমাত্র প্রাপ্য সম্মান? আচ্ছা, ধরলাম একজন শিক্ষক মানুষ, উনার সালাম নেওয়াতে অথবা রাস্তাঘাটে জিজ্ঞেস করাতে তার জীবন চলতেছে, তার পেট ভরতেছে। কিন্তু তার তো পরিবার আছে। ও তার পরিবারকে তো আর কেউ সালাম দেয় না। তো তাদের পেট ভরার ব্যাপারটা এখানে আসে আসলে অ্যাকচুয়ালি এই যে শিক্ষকদের সম্মানের সহিত বেঁচে থাকার প্রশ্নটা। আমরা অস্বীকার করতে পারবো না যে সম্মানের সহিত বেঁচে থাকতে হলে বর্তমান সময়ে টাকা-পয়সার দরকার আছে। অবশ্যই টাকা-পয়সার দরকার আছে। আমরা যারা অন্য প্রফেশনে আছি, আমরা সবাই এটার জন্যই চাকরি করি, ব্যবসা করি, টাকা-পয়সা কামাই করার জন্য। ওকে? এখন আমরা অনেকে বলতে পারি যে যদি টাকা-পয়সাই আসলে উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে অন্য পেশায় গেলেই তো হয়। এখন মনে করেন যে বাংলাদেশের সমস্ত শিক্ষক এই একটা কথা আমলে নিল যে, ওকে, আমি আমার সংসার চালাতে পারছি না, আমি অন্য একটা পেশায় চলে যাই। সবাই যদি এই যে এই কথাটার উপর আমল করে, কী অবস্থা হবে চিন্তা করেন? সারা বাংলাদেশের সব স্কুলগুলা শিক্ষক শূন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষের রিজিকে যা রাখছে, সে অন্য পেশায় গেলে আসবে। তার রিজিকে ওই জিনিসটা আসবে। কেউ না খেয়ে মারা যাবে না। কারো রিজিকে যদি কোনো কিছু থাকে। কিন্তু এই যে শিক্ষকদের যে একটা শূন্যতা তৈরি হবে, এই শূন্যতা কী দিয়ে পুরা করবেন? মনে করেন ডাক্তার সাহেবের ছেলেকে ডাক্তার বানাবে। সবাই বলল যে ঠিক আছে, ডাক্তার সাহেব তার ছেলেকে ডাক্তার বানাক। কিন্তু ডাক্তার সাহেবের ছেলেকে ডাক্তারি পড়ানোর উপযুক্ত করার জন্য কমপক্ষে ১২ বছর সময় লাগে। একটা ছেলে বাংলাদেশের প্রেক্ষাপটে ১২ বছর পড়াশোনা করার পরে সে মেডিকেলের এন্ট্রান্সে বসে বা মেডিকেল নিয়ে পড়াশোনা করতে পারে, মেডিকেল কলেজে পড়াশোনা করে। তো প্রথম যে ১২ বছর আছে, এটা কে শিখাবে তাকে? এখন একজন শিক্ষক, একজন ডাক্তার যদি মনে করে ঠিক আছে এই ১২ বছর আমি নিজেই পড়াবো, তো ওই ১২ বছর পড়াইতে গিয়া ওই ডাক্তার না নিজে ডাক্তার থাকবে, না সে শিক্ষক হতে পারবে। এই জন্য যাকে যেই পেশার জন্য নিযুক্ত করা হয়েছে তাকে সেই পেশা আনন্দের সহিত করতে দেওয়া উচিত। আনন্দের সহিত কেন বললাম? এইটাই আসতেছে আমার দ্বিতীয় কথাটা। শিক্ষকতা এমন একটা জিনিস, অন্যকে পড়ানো, অন্যকে বোঝানো এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি জোর জবরদস্তি করে হয় না। যারা শিক্ষকতায় আছেন অথবা তাদের আশেপাশে থাকেন, আশেপাশে থাকলে হবে না অ্যাকচুয়ালি, যারা শিক্ষকতা করেন তারাই একমাত্র বুঝতে পারবে। যেদিন শিক্ষকদের মন খারাপ থাকে, ওই দিন শত চেষ্টা করলেও আপনি তার ভেতর থেকে এই প্রপার আউটপুটটা পাবেন না। সে কোনো দিনই ডেলিভার করতে পারবে না, মনের ভিতরে যদি তার আনন্দ না থাকে। ঠিক আছে? তো মনে করেন, আবার বললাম, আবার মনে করতেছি যে সব শিক্ষকদেরকে যেহেতু তারা আন্দোলন করতেছে, সবাইকে আপনারা বাদ দিয়ে দিলেন। এখন শিক্ষক শূন্যতা পূরণ করার জন্য কিছু লোককে ধরে নিয়ে আসলেন, তারা শিক্ষকতা করাবে। এই যে জোর জবরদস্তি করে ধরে নিয়ে আসলেন, তাদেরকে আপনি কখনোই শিক্ষক বানাতে পারবেন না। তারা চাকরিজীবী হবে, ৯টা থেকে ৫টা তারা জব করবে, কিন্তু কোনো দিন তারা শিক্ষক হতে পারবে না। কারণ শিক্ষকতা বিষয়টা আসেই একমাত্র ভেতর থেকে। আমার ভেতরে যদি শিক্ষকতার জন্য কোনো মানে প্যাশন না থাকে, আমি কখনোই মানুষকে শেখাতে পারবো না, এটা সম্ভব না। এজন্য আমাদের শিক্ষকরা আজকে যে একটা দাবি পেশ করেছেন, আমি কোনো শিক্ষক টিক্ষক কিছুই না। আমি, হ্যাঁ, আমি পড়াই।
পড়াইতে আমার ভালো লাগে। আমি বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে পড়াই। তো শিক্ষকরা যে দাবি পেশ করেছেন আমাদের সবার কাছে অ্যাকচুয়ালি, তো ওনাদের দাবি যদি যৌক্তিক হয় মেনে নিতে সমস্যা নেই। যদি দাবি যৌক্তিক না হয়, ওনাদেরকে আমরা ভাবতেছি বা আমরা বলি ওনারা সম্মানিত মানুষ, ওনাদেরকে আমরা রাস্তায় কেন নামতে দিলাম? আমাদের ম্যানেজিং স্কিল এতই দুর্বল, এতই বাজে যে আমাদের একটা সমাজের সবচেয়ে সম্মানিত লোকদেরকে আমরা রাস্তায় নিয়ে আসছি এবং রাস্তায় এনে তাদেরকে অসম্মানের সবটুকু আমরা করতেছি। তাদেরকে যেই পয়েন্ট থেকে অসম্মান করা যায় সব পয়েন্টে তাদেরকে আমরা আঘাত করতেছি। যদি তাদের দাবি যৌক্তিক হয়, আমি আবারও বলতেছি, যদি তাদের দাবি যৌক্তিক হয় মেনে নেন। যদি যৌক্তিক না হয় তাদেরকে বোঝান কোন অ্যাঙ্গেল থেকে তাদের দাবিগুলো অযৌক্তিক। আবারও আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সাধারণ নাগরিকদেরকে বলতেছি যে দয়া করে শিক্ষকদের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না। শিক্ষকদেরকে যদি আজকে জোর জবরদস্তি করে, মনে করেন এই যে বদলি নামের একটা চালু করলেন যে এক শিক্ষককে বদলি করে অন্য জায়গায় দিয়ে দিতেছে, ওনাদেরকে জোর জবরদস্তি করে আপনি শ্রেণীকক্ষে নিয়ে আসলেন, ভয়ভীতি দেখে নিয়ে আসলেন, ফলাফল কী হবে? ম্যাথমেটিক্সের একটা টার্ম আছে যে শূন্যর সাথে যদি কোনো কিছু গুণ করা হয় ওটা শূন্য হয়। তো ওনারা যদি শূন্য হৃদয়ে ভগ্ন হৃদয়ে ক্লাসে ফেরতও যান, ওনাদের কাছ থেকে আপনি কোনো আউটপুট পাবেন না, কোনো আউটপুটই তারা বাদ দিবে না। তারা এই যে আপনি বদলি করে অন্য একটা অন্য একটা কর্মস্থলে তাকে দিলেন, উনি 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 ওনার জব করবেন, উনি সকাল 9টায় যাবে, বিকেল 5টায় বের হয়ে আসবেন, ক্লাসের ভিতরে উনি পড়াবেন না। সিম্পল। ওনার চাকরি উনি করতেছেন, বেতন পাচ্ছেন, আপনারা বেতন দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি জাতির উন্নয়নের জন্য যে শিক্ষকদের ডেলিভারিটা দেওয়ার দরকার ওনারা দিতে পারবেনই না, কারণ ওনাদের মন শূন্য, এবং শূন্যর সাথে যদি আপনি 1000 কোটিকেও গুণ করেন এটার রেজাল্ট শূন্যই নিয়ে আসবে। এই জন্য শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে 1 কোটি বার চিন্তা করুন। আমাদের চিন্তা করা উচিত, কারণ শিক্ষাক্ষেত্র এমন একটা বিষয় যে এটার জন্য কোনো একটা সিদ্ধান্ত আমি আজকে নিলাম, ওই সিদ্ধান্তের রেজাল্ট আসতে আসতে আমাদের সময় লাগবে কমপক্ষে 1 যুগ। আজকে যে আমরা সিদ্ধান্তটা নিলাম, এই সিদ্ধান্তটা কোনো একটা ছেলের উপরে পড়ার যে রেজাল্ট আসবে ওইটা আমাদের অনেক লম্বা সময় পরে রেজাল্ট আসবে। তো আমি আবারও আমার আমন্ত্রণটা জানাচ্ছি আমাদের সাধারণ নাগরিকদের কাছে, কারণ সরকারের কাছে আমন্ত্রণ জানানোর কিছু নাই। সময়ের সাথে সাথে সরকার পরিবর্তন হবে, কিন্তু আমার আপনার সন্তান কিন্তু পরিবর্তন হবে না। একটা সিদ্ধান্তের কারণে শিক্ষকদের উপরে যে প্রভাব পড়বে ওই প্রভাব সরাসরি ভুক্তভোগী হব আমি, আপনি, আমাদের মতো সাধারণ মানুষ। এজন্য আবারও চিন্তা করেন, শিক্ষাক্ষেত্রে কোনো কিছু চাপিয়ে দেবেন না। শিক্ষাক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে 100 বার চিন্তা করে পরে সিদ্ধান্ত নেবেন।